দেখছেন TV9 বাংলা। আমি তন্নিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছি। সপ্তমীর আরও একবার সকলকে শুভেচ্ছা। এবং রাত অনেকটাই বেড়েছে এবং যত রাত বাড়ছে, যত অন্ধকার গাঢ় হচ্ছে, তত আড্ডাগুলো জমে উঠছে, তত প্যান্ডেল হপিং জমে উঠছে। রাত বাড়ছে, উপচে পড়ছে ভিড়। হ্যাঁ, ক্রাউড পুল করছে যে সমস্ত পুজো মণ্ডপগুলো, সেই পুজো মণ্ডপে নজর রয়েছে আমাদের TV9 বাংলার। এবং প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা, আনন্দ উচ্ছ্বাসে জমজমাট সপ্তমীর রাত। মণ্ডপে মণ্ডপে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সমস্ত ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি বেশ কিছু জায়গায় কিছু তারকারাও পৌঁছে যাচ্ছেন, সেই সমস্ত ছবি আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা চেতলা অগ্রণীর দিকে একবার সরাসরি নজর রাখি, কারণ চেতলা অগ্রণীতে এই মুহূর্তে খুব সম্ভবত আমি যতদূর জানতে পারছি তারকাদের ভিড় জমে উঠছে। এবং সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এখন কি ছবি? দেখো, চেতলা অগ্রণীতে একদিকে ববি হাকিম, আরেকদিকে পাওলি দাম, তার সাথে অভিনেতারা চলেছেন। ববিদা, তারকাদের ভিড় সবাই দেখতে এসছে। পাওলি আগে সকালে এসেছিল বলে এই দৃশ্য দেখিনি এর আগে, তাই আবার রাত্রিবেলা এসছে। ববিদা, মানে এবারে যা ভিড় এবং তার সাথে যে প্রত্যেকের আকর্ষণ অন্যতম চেতলা অগ্রণী, প্রত্যেকের অন্যতম আকর্ষণ চেতলা অগ্রণী প্রত্যেক বছরই থাকে, এবছরও তাই। এটা তো উদ্যোক্তা হিসেবে একটা বাড়তি পাওয়া। এটা আমাদের ক্লাবের যত ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের সারা বছর ধরে খাটে এই পুজোটা করা যায়। সারা বছর প্ল্যানিং, সারা বছর ধরে কাজ করে। এটা টোটালটাই তাদের জন্য, মানে সারা বছর মানুষ যত অ্যাপ্রিসিয়েট করে তত আরও ভালো কাজ করার জন্যে উদ্দীপনাটা আসে। ববিদা, অমৃত কুম্ভের সন্ধানে যদি থিমটা এক লাইনে বুঝিয়ে একটু বলো। এটা অমৃত কুম্ভের সন্ধানে থিম হয়েছে। ববিদা রয়েছেন এখানে, তার সাথে সাথে পাওলি দাম রয়েছেন। পাওলি, ববিদার পুজো কেমন লাগছে? সব সময় খুব ভালো লাগে। আমি সকালে এসেছিলাম, কিন্তু সন্ধেবেলার আলো সজ্জা তো অন্যরকম একটা ফিল দেয়। আর গত বছর যেরকম বেনারসের ঘাট, এবছরও তার থেকে অতিক্রম করে গিয়ে অমৃত কুম্ভের সন্ধানে সমুদ্র মন্থন, মানে মন ভরে গেছে এখানে এসে। এত দর্শনার্থী, আপনারা নিজেরাই দেখুন না, খুব ভালো লাগে। বলি, এবারে তো ছবি নেই পুজোয়, এটা একটা বাড়তি সময় পাওয়া গেছে। একদম বাড়তি সময় পাওয়া গেছে। কেমন লাগছে অমৃত কুম্ভের সন্ধানে? মনটা পুরো পবিত্র হয়ে গেল। আর পুরোটা রুদ্রাক্ষ দিয়ে বানানো, আর এরকম একটা মিউজিক লাইভ পারফরমেন্স হচ্ছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার পাশাপাশি আমরা চলুন নজর রাখা যাক শ্রীভূমির দিকেও। শ্রীভূমিতে সরাসরি আমাদের প্রতিনিধি প্রান্তিক রয়েছে। প্রান্তিক, শ্রীভূমিও ক্রাউড পুলারদের মধ্যে অন্যতম এবং সেখানে তুমি অনেকক্ষণ ধরে রয়েছো, মানে হয়তো 2-3 ঘন্টা ধরে ওই শ্রীভূমিতেই তুমি রয়েছো এবং আনন্দ উচ্ছ্বাস আরও যেন বাড়ছে, তাই তো? তন্নিষ্ঠা, তুমি যেটা বললে যে আমি 2-3 ঘন্টা ধরে শ্রীভূমিতে রয়েছি, তার একটাই কারণ জানো তো? সেই কারণটা হচ্ছে যে আমি কোনোভাবে এখান থেকে বেরোতে পারছি না। কিছুক্ষণ আগে সুমন যেমন আমার চ্যালেঞ্জ করেছিল যে 15 মিনিট আগে আমি বেরোতে পারবো কিনা, সুমন কিন্তু এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে পৌঁছে যেতে পেরেছে। অথচ রাস্তার যা অবস্থা এবং যা ভিড়, তাতে আমার পক্ষে অন্তত এখান থেকে বেরোনো সম্ভব হচ্ছে না। যদি দেখতে চাও তাহলে আমার ক্যামেরা পার্সন অরিত্রাকে বলবো ছবিটা দেখাতে, যে ভিড় কাহাকে বলে। যদি মাধ্যমিকের প্রশ্নপত্রে কোনো টিকা লিখো আসে যে ভিড় কাহাকে বলে, বা প্রশ্নপত্রে আসে ভিড় কাহাকে বলে কয় প্রকার উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাহলে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের ছবি কেউ যদি প্রশ্নপত্রের সঙ্গে দিয়ে দেন, সেটাই যথেষ্ট উত্তর। অন্তত শারদোৎসবের মরশুমে এটা হলফ করে বলা যায় তন্নিষ্ঠা, কারণ যত রাত বাড়ছে ভিড় ততই বাড়ছে। পুজো যেন আরও বেশি রাত বাড়লে রঙিন হয়, সেই ছবিটা আমি এই গত 2-3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। কেউ কেউ বলে গেলেন, আমার নিজের কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা গেল, তারা কোথাও আমাকে বললেন যে পারলে একবার বাইরে গিয়ে ঘুরে আয়, তাহলে বুঝতে পারবি ছবিটা ঠিক কেমন। তো সেই ছবিটা আমি কিন্তু ভেতরে বসেই বুঝতে পারছি, আমাকে এখনও বাইরে যেতে হয়নি, কারণ বাইরে গেলে হয়তো আমি আর ভেতরে ঢুকতে পারবো কি না, বা কত ঘন্টা আমার সময় লাগবে ভেতরে ঢুকতে সেটাও আমি জানি না। সেই জন্য ভেতর থেকেই আপাতত মানুষের ছবিটা আমি তুলে ধরছি এবং আমার ক্যামেরা পার্সন সেই ছবিটা তুলে ধরছেন যে কত মানুষ এই মুহূর্তে শ্রীভূমির মণ্ডপে রয়েছেন। এবং সবার একটা বক্তব্য, এখানে যারা ভলেন্টিয়ার্স রয়েছেন বা পুলিশের যারা কর্মী রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত, তারা যে হারে বাঁশি বাজাচ্ছেন, আর কিছু হোক না হোক এখানে কিন্তু আমরা দিব্য
বেশ কয়েকজন রেফারি পেতে পারি শ্রীভূমির মণ্ডপ। একদম তাই, একদম তাই। প্রান্তিক ঠিক কথাই বলেছো, যে হারে বাঁশি বেজে চলেছে এবং প্রত্যেকজন মানুষও তারা মণ্ডপের সেই ছবি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত রয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে আর একটা ক্রাউড পুলের অর্থাৎ সুরুচি সংঘ, সেদিকেও নজর রাখতেই হচ্ছে। কৌস্তব আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, তুমিও বেশ অনেকটা সময় অতিবাহিত করেছো সুরুচির সঙ্গে, কেমন দেখছো? যত রাত বাড়ছে আরো কি ভিড় বেড়েই চলেছে? মানে সপ্তমীতে সবাই আমার মনে হয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, আর কোনো দিন মানে তারা বাকি রাখতে চাইছে না, বাকি আরো 2-3টে দিন রয়েছে, তারা আর থামতে পারছে না, তারা বেরিয়ে পড়েছে আজই। তন্নিষ্ঠা, সুরুচির আবহ আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। এবং তুমি বললে না, এই আজকে প্রান্তিক আর সুমন রয়েছে অন্য দুটো পুজোতে, একজন রয়েছে চেতলায়, আরেকজন রয়েছে শ্রীভূমিতে। আমি তোমাকে হলপ করে বলতে পারি তন্নিষ্ঠা, আজকে এই সপ্তমীতে যদি সেরা সেরা পুজো বলা হয়, অর্থাৎ যদি ম্যান অফ দ্য ম্যাচ বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই সুরুচি সংঘ। তুমি জিজ্ঞাসা করবে কেন? কারণ এখানে যারা এসছেন তারা আজকে দেখে নিয়েছেন কপিল দেবকে, 83 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি এসছেন সুরুচি সঙ্গে, ঢাক বাজিয়ে চলে গেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন। ফলে যে ক্রাউড পুলারদের যে দুর্গাপুজো হয়, সেই ক্রাউড পুলার পুজোগুলোর মধ্যে সুরুচি সংঘ তো অবশ্যই অন্যতম। বাকি যে দুটো পুজো রয়েছে, চেতলা অগ্রণী এবং শ্রীভূমি, তারাও যেমন রয়েছে, কিন্তু আজকের দিনে আজকের নিরিখে সুরুচি সংঘ বাকি সমস্ত কলকাতার অন্যান্য সমস্ত পুজোকে টেক্কা দিয়ে আজকে কিন্তু একদম সঙ্গে থাকো কৌস্তব, আরো একবার চেতলা অগ্রণীর দিকে নজর রাখতে হচ্ছে। চেতলা অগ্রণী জমজমাট এবং ববিদা রয়েছেন, তার সাথে সাথে অন্যরা রয়েছেন, তারাও কিন্তু ঘুরে দেখছেন চেতলা অগ্রণী এবং ববি হাকিম নিজে কিন্তু ডামরু বাজাচ্ছেন। এখন একেবারে এই মুহূর্তে বলা চলে পুজো জমজমাট চেতলা অগ্রণীতে। পাউলি দাম রয়েছেন এবং ববিদা নিজে, মন্ত্রী ববি হাকিম নিজে কিন্তু ডামরু বাজাচ্ছেন এবং তাদের যে থিম অমৃত কুম্ভের সম্মানে, সেটাই কিন্তু তারা বারবার তুলে ধরছেন। এবং ববি হাকিম সঙ্গে সঙ্গে পাউলি দামের সঙ্গে কিন্তু মণ্ডপ ঘুরে দেখছেন এবং দেখাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে নিজে কিন্তু হাতের ডামরু তুলে দিলেন। তাদের যে থিম অমৃত কুম্ভের সন্তানে যা দেখতে প্রচুর মানুষ এসেছেন এবং এসে মন্ত্রীকেও কিন্তু এই ডামরু বাজাতে দেখা গেল। ছবি দেখলেন আপনারা। এবার সুরুচির সঙ্গের মণ্ডপে এদিকে এসে পৌঁছেছিলেন কপিল দেব, ঢাক বাজালেন, সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। চলুন আরো একবার সেই ছবি দেখাই আপনাদের। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সুরুচির সঙ্গের পুজোয় পৌঁছে গেছিলেন কিছুক্ষণ আগে সিপি মনোজ বর্মা। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখছেন। শহর কলকাতার পুজোগুলো তো আপনারা দেখলেন, এবার চলুন আরো একবার জেলার দিকে নজর রাখা যাক। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, এই মুহূর্তে তুমি কোন পুজো মণ্ডপে রয়েছো, সেখানকার থিম ভাবনা কি রয়েছে, এবং রাত যত বাড়ছে জেলায় জেলায় মানুষের ঠাকুর দেখার ধুম কি বাড়ছে? দেখো, ভাতৃসন্ধ্যের পুজো আতপুর শ্যামনগর, সেই পুজোতে আমরা আছি। সেই পুজোর মণ্ডপ ভাবনা হচ্ছে যে হারিয়ে যাওয়া যে বাঁশ শিল্প, সেই স্বপ্নের ময়ূর, সেই স্বপ্নের ময়ূর হচ্ছে তাদের মণ্ডপ ভাবনা। মণ্ডপে যে প্রতিমার বিশেষত্ব হলো যে প্রতিমার গায়ে 12 কেজি গহনা রয়েছে, অর্থাৎ প্রতিমা মা দুর্গার গায়ে 12 কেজি গহনা রয়েছে। এবং এই যে মণ্ডপ দেখতে পাচ্ছ, এই মণ্ডপ কিন্তু পুরোটাই কিন্তু তৈরি হয়েছে বাঁশের চটা, বাঁশের দিয়ে। যেসব মডেল দেখতে পাচ্ছ সব হয়েছে বাঁশের চটা দিয়ে। বলছি দিদি, কেমন মণ্ডপ, কেমন লাগছে? কেমন লাগছে মানে অসাধারণ।
মানে আমাদের উত্তর 24 পরগনায় এতটা সোনা দিয়ে আমার মনে হয় না অন্য কোনো মাতৃ প্রতিমা সেজেছে। এত সোনা কিরকম লাগছে মায়ের গায়ে? অসাধারণ। শুধুমাত্র এখানকার যে পরিষেবকরা রয়েছে তাদের জন্যই এত কিছু। ভিড় কেমন হচ্ছে? ভিড় মারাত্মক। আমরা তো মানে দ্বিতীয় তৃতীয়া থেকেই দেখছি এখানে মারাত্মক ভিড় হচ্ছে। দ্বিতীয় তৃতীয়া থেকেও এখানে অনেক লোক দেখছেন, দর্শক দেখছেন। আর যেহেতু 12 কেজি গহনা সোনার রয়েছে, তার জন্য রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। যাতে আমাদের সঙ্গে থাকো অনন্ত, অন্যদিকে দীপঙ্কর আমাদের অপর প্রতিনিধিও রয়েছে। দীপঙ্করের থেকে এই মুহূর্তে রাতের আমেজটা ঠিক সপ্তমীর কি রয়েছে একটু বোঝার চেষ্টা করবো দীপঙ্কর। দেখো একদমই সপ্তমীর রাত, আর কিছুক্ষণ পরে অষ্টমী পড়ে যাবে। তার আগে কিন্তু এই যে মণ্ডপ কল্যাণকৃত সংঘ 66 বছরের পুজো, তার প্রতিমা দেখাতে বলবো সুকান্তকে, যে অসাধারণ একটা প্রতিমার রূপ নির্মাণ করেছেন। এখানে শ্রীরামপুর থেকে এসছে এই প্রতিমা। কল্যাণকৃত সংঘ প্রতি বছরই 34 নম্বর জাতীয় সড়কের ওপরে একটা অসাধারণ ভাবনা তৈরি করেন। এবং এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ক্লাবের যে সমস্ত মহিলারা রয়েছেন, রাত্রির 11টা বাজে সেই মহিলারা কিন্তু ক্লাবের তরফে তারা একটা আড্ডা বসিয়েছেন, তাদের আড্ডা চলছে। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই রাত্রিটা এখন আপনারা কিভাবে এনজয় করছেন। ও আচ্ছা, না এটা তো একদম বছরে একবার আসে, আমরা এখানে এরমভাবে প্রত্যেক বছরই বসি এবং খুব আনন্দ করি। এনজয় মানে দুর্গাপুজো চলে যাওয়ার পরে আমাদের এত কষ্ট হয়, বাড়ি থেকে মেয়ে বিদায় হলে যেরকম দুঃখ হয় ঠিক সেরকম ধরনেরই দুঃখ আমরা ফিল করি। রাত্রির 12টা 1টা অবধি চলবে। আমরা হ্যাঁ প্রত্যেক বছরই চলে। আমরা এইভাবে প্রচন্ড পরিমাণে এনজয় করি। আমাদের মা যতদিন তারা গল্প করে, আড্ডা দেয় এবং পুজোর এই 5টা দিন তারা আনন্দের সঙ্গে কাটায়, এই ছবি বারবার করে উঠে আসছে। অনেক ধন্যবাদ।